জেলা শাখাসহ 4টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। 16ই মে শনিবার দিবাগত রাত 9:45টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনটির ভেরিফাইড পেজ থেকে ঘোষণাটি প্রকাশ্যে আসে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের মোট 4টি গুরুত্বপূর্ণ ইউনিটে 1 বছরের জন্য এই নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর শাখা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। দীর্ঘ সময় পর এবং বিশেষ করে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এমন কমিটি ঘোষণার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার খোরাক জুগিয়েছে। সিরাজগঞ্জ জেলা শাখার জন্য যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তাতে মোট 88 জন সদস্য স্থান পেয়েছেন। এই বিশাল আকারের কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি হিসেবে রবিউল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে আলামিন খান। জেলা কমিটির বিন্যাসে দেখা যায় এখানে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে 59 জনকে, যা সচরাচর দেখা যায় না। এছাড়া 11 জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং 14 জনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচার দপ্তর সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে 1 জন নেতাকে। একই সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের জন্য 6 সদস্য বিশিষ্ট একটি সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে রেজাউল করিম গাব্বিকে সভাপতি এবং রাসেল শেখ আলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইউনিটে মিজানুর রহমান সম্রাটকে সহসভাপতি এবং রেদওয়ান রাফিকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। এছাড়াও 2 জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শহর ও শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চাঙ্গা রাখতে সিরাজগঞ্জ পৌর শাখা এবং সরকারি কলেজ শাখাতেও নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। 25 সদস্যের পৌর কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি এবং আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে 10 জন সহসভাপতি, 7 জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং 6 জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। অন্যদিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার 22 সদস্যের কমিটিতে জুবন শেখ সভাপতি এবং জিম আহমেদ আকাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান কমিটিতে 8 জন সহসভাপতি, 6 জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরও 6 জনকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এমন অনলাইন ভিত্তিক কার্যক্রম নিয়ে জেলা জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিরোধী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এই পদক্ষেপকে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এই ঘটনাকে চরম হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত বলে অভিহিত করেছেন। তার মতে, যে সংগঠনটি বর্তমানে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং যাদের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাই পলাতক, তাদের এমন কমিটি ঘোষণার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। তিনি মনে করেন সাধারণ শিক্ষার্থীদের থেকে এই সংগঠনটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখন তারা কেবল ফেসবুক বা অনলাইনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এদেশের সাধারণ মানুষ বা ছাত্র সমাজ এ জাতীয় কোনো কর্মকাণ্ডকে বিন্দুমাত্র গুরুত্ব দেবে না বলেও তিনি মন্তব্য করেন। এই কমিটি ঘোষণার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি রহস্যজনক পদক্ষেপ। সিরাজগঞ্জের সচেতন মহলের মতে নিষিদ্ধ হওয়ার পর ছাত্রলীগের এই তৎপরতা জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি কৌশল। মাঠ পর্যায়ে সংগঠনটির কোনো দৃশ্যমান অবস্থান না থাকলেও ভার্চুয়াল জগতে কমিটি ঘোষণার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবের রাজপথে এর কোনো প্রভাব পড়বে না বলেই অধিকাংশের ধারণা।